আমার নবী যদি হাসরের মাঠে তোমাকে বলে দূর হয়ে যায় এমন উম্মতের দরকার নাই, তোমার কপাল টাড়া পড়বো নি। কথা কয় না? তোমার কপাল টাড়া পড়ছে। এরা হাসরের মাঠে একমাত্র নবী আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা। কথা কয় না? না কোন ফিসা, মোড়া ফিসা, চিকন ফিসা, জড়া ফিসা, এগুলো হইলে বর্ণামি। একমাত্র সুপারিশের অধিকার পাবে নবী। আল্লাহর পয়গম্বর তাও কোন নবী না, আমাদের নবী। আর যদি কেউ বলে দেখে অন্যরা সুপারিশ করবে, এটা হলো আপনার আর ঘরের মুরগির ডিমের আশায়, কালো মুরগের আশায়, কালো ছাগলের আশায়। চায় তো চায়, কিন্তু আবার কালো চায়, ঠিক না? মুরুখ চায় একজন কালো মুরগি দিস, এটা হলো বর্ণামির এক নম্বর একটা সিস্টেম। কালো দিস, কালো কালো একটা মুরগ লাগবে, কালো মুরগের ডিম লাগবে, কালো ছাগল লাগবে কেটে। এর যুবক ভাই আজকের থেকে জানেন, উলামায়ে কেরামদের কাছে জানেন, সুপারিশ যদি কেউ হাসরের মাঠে করে, এটা তোমার আমার নবী করবে। কথা পায় না? কোন পীর বাবার শক্তি নাই, কারো শক্তি নাই, কোন বাবারও শক্তি নাই, মারও নাই, দাদারও নাই। হাসরের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠে মা, বাবা, দাদা, দাদি, 14 গোষ্ঠী কেউ আপনার পরিচয় দিবে না। এর থেকে পরিষ্কার একমাত্র সুপারিশের কান্ডারি হলেন বিশ্বনবী। আমাদের জন্য যিনি সুপারিশ করবেন, তিনি যদি সেদিন বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, বলুন আমাদের উপায়টা কি হবে? হায়রে উপায় নাই। তখন মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া হাউসে কাউসারের পানির থেকে বঞ্চিত হইয়া দৌড়াইয়া হাসরের মাঠে যাবে। জাননি হাসরের মাঠ কেমন মাঠ? এই যে সূর্য বর্তমানে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে। তাও বিজ্ঞান কইছে, মোল্লারা কইলে বিশ্বাস হয় না। এর থেকে আরো উপরে তো, ঠিক কিনা? বিজ্ঞান তো এই পর্যন্ত মিশিং নিয়ে গেছে। এর উপরে আরো কত হবে এটা তো হিসাবই নাই। মেনে নিলাম বিজ্ঞানের কথা। 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপ কিন্তু আমরা অনেক সময় বরদাস্ত করতে পারি না। আমরা ঘরে লাগিয়েছি, গাড়িতে লাগিয়েছি, ঠিক নেই? বাথরুমে এসি লাগে। একদিন এক মাহফিল গেছি, বাথরুমে এসি। আমি নিজে দেখছি। আমি কিরে এটা নিচ থেকে বাতাস বের হয়, ঠান্ডা লাগে। আমি সব বনাস নিচে থাকি, কমাটের ভিতর থেকে ঠান্ডা দিই না, সাইডের থেকে ছিদ্র আছে, এটি দিয়ে এসির বাতাস হইতেছে। আমি সব বনাস আইলাম কেন জরুরত সাতটা, আমি কেন দিয়ে আরামের শেষ নাই। সব জায়গা তারা। আর সৌদি তো যারা গেছেন তো জানেনি, বাথরুমের ভিতরে তো এসি আসি, এটা জানেন কমন ব্যাপার। বাংলাদেশও আমি পাইছি এত গরম, সব জায়গায় এসি লাগে। 9,30,00,000 মাইল উপরে সূর্য। বাংলাদেশের সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না কিছুদিন আগেই তো, ঠিক না? আর যারা সৌদি গেছেন, এখানে তো অনেকে মনে সৌদি হজমজ করে যারা আসেন, এখানে রোদ্রের তাপ জানেননি, সামরা ফুলে দেখা। জুতা ছাড়া তো আমরা হাঁটতে পারি আমরা আমাদের দেশে, ঠিক না? সৌদিতে আমার বাপেরও ক্ষমতা নাই জুতা ছাড়া হাঁটা, ঠিক নেই? আমি একবার ভুলে জুতা ছাড়া দৌড় দিছি, নামাজের টাইম যাইতে জায়গা কারি আব্দুর রহমান সুদাইছে যখন নামাজ শুরু করছে, তখন কার পয়সা তেমন যা তেলাওয়ার সময় তো ভাগো দৌড় দিছি জুতা ছাড়া। আমি বলছি বাংলাদেশ জুতা ছাড়া দৌড় গেছি, ওখান তো আমি ডান্স তো পাকলো, ডান্স মানে আমি নিজে নাচতাছি। এখন একটা উপরে তুলে একবার নিচে দিই, আরবিরা এটা কি ভাগল হয়ে গেল না নাচে কা? মানে আমি যে কেন নাচি, আমি তো ফাও মারি তালাইতে পারতেছি না। দৌড়তে দৌড়তে নাচতে নাচতে কি আরবির দোকানের ভিতরে ঢুকছি। তো হ্যাঁ তারা খুব চালাক দেহে সব না সেটা কিটা করলো। হ্যাঁ বাঙালি হয়ে গেছেন বলছো মরবেন তো। ভাই আমি তো জুতা ছাড়া দৌড় মারছিলাম, কোনো সমস্যা নাই, এখানে ফাও দিলাম। আমরা বাঙালিরা দেয় না সারাদিন একটা ঘুমাবে সম্ভব হয়। ওমা ওখান পরে গিয়া সেটা দেখছি ফাও তুষা উঠে গেছে একরকম। কিতা বুঝেন? কয় কোটি মাইল উপরে? 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপে ফাও তুষা উঠে যায়। হাসরের মাঠে তখন সূর্যটা থাকবে মাত্র 9 ইঞ্চি উপরে। আপনার আওয়াজে বোঝা যায় জৌজরিতা কয়েকবার আপনার মাথার উপরে আয়া গেছে। হ্যাঁ আশ্চর্য মানুষ আপনারা। 9 ইঞ্চি উপরে সূর্য, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা যায়, তো কয়েকবার উঠে আপনার মাথার দিয়ে গেছে, কোনো ব্যাপারই না। কয় ইঞ্চি উপরে? 9 ইঞ্চি উপরে
সূর্য যদি তাকে রে ভাই, এখানে শেষ না। আল্লাহর নবী বলেন সেদিন সূর্যের সমস্ত ক্ষমতা আল্লাহ সেদিন দিয়া দিবে। সূর্যকে বলা হবে তোর মধ্যে যত ক্ষমতা আছে সব আজকে ছেড়ে দে নাফরমানের উপরে। এর যুবক ভাই, এই উপায় নাই, 9 ইঞ্চি উপরে যদি সূর্য তাকে গো, প্রথম অবস্থায় তো মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা গলে গলে জমিনে পড়বে। ওই হাসরের মাঠের নিচটা হবে তামা, উপরে 6 ইঞ্চি উপরে সূর্য। কি বুঝলেন? উপায় থাকবো? এর যুবক ভাই, এখনো কি আকাম কুকাম করবেন? তোমার কি সময় এখনো ফিরে নাই? আমার কথাগুলি যদি আপনার দিলে লাগে তাহলে আপনি চিন্তা করেন এই কথাগুলি কি আপনার মনে হয় হুজুরে বানায় বানায় বলতেছে? না, এগুলো আমাদের জন্য অপেক্ষায় আছে। যদি আপনার দিলে বলে হুজুর যা বলতেছে সত্য বলতেছে, তাহলে আপনার মন মানসিকতা কেন চেঞ্জ হয় না? আমি জানতে চাই কেন এখনো আপনি পরিবর্তন হন না? এর যুবক ভাই, আমি যেই কথাটি বুঝাইতে চাই, হাসরের মাঠ থেকে তো চলে গেল মেইন জায়গায়, সূর্যের নিচে চলে গেছে। পানি যারা পান করে নাই তাদের মাথার উপরে সূর্য থাকবে 9 ইঞ্চি পরে। আর যারা পানি পান করবে, আমার নবী বলেন তারা এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে, আরশের ছায়া থাকবে তাদের উপরে। 50,000 বছর তাদের কাছে মনে হবে বিকাল বেলায় বন্ধু বান্ধব লইয়া একটু ছায়ার আড্ডায় যতটুকু সময় যায় ততটুকু সুবহান। আর যারা পানি পান করে না, এক তৈল কলিজা পাটা পিপাসা। অন্যদিকে সূর্য 9 ইঞ্চি উপরে, সূর্যের সমস্ত পাওয়ার আল্লাহ সেদিন বাহির করে দিবে। দিব্যাটা বাহির হইয়া বুক বরাবর চলে আসবে, পানির পিপাসায় পাগল হয়ে যাবে, কিন্তু কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। এর যুবক ভাই, দিলের কান লাগায় শুনো, এখানেই শেষ না। সর্বপ্রথম মানুষগুলি সিরিয়াল লাগবো, লাইনে লাইনে দাঁড়াইব। কিসের জন্য জানেননি? এটা হলো রেজাল্ট নেওয়ার জন্য। ইয়াদ আছেন আপনারা? পরীক্ষা কোথায় হয়েছিল? দুনিয়ায়। রেজাল্ট কোথায়? হাসরের মাঠে হলো রেজাল্ট। এবার রেজাল্ট নেওয়ার জন্য মানুষগুলা লাইনে লাইনে দাঁড়ায় গেছে। এরা প্রত্যেকটা মানুষ রেজাল্ট নেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলেন আমি নিজের রেজাল্ট দিব, কিন্তু নাফরমান যারা দুনিয়ায় পরীক্ষায় পাশ করছে তারাও দাঁড়াবে, যারা ফেল করছে তারাও দাঁড়াবে। পাশ করুন না ছাত্ররাও ডান হাত বাড়াবে, ফেল করুন না ছাত্ররাও বাম হাত ডান হাত বাড়াবে। দুটো দল কিন্তু ডান হাত বাড়াইব। আবার এখানে বুঝে বেয়াদবি করে যেত না, ডান হাত বাড়াইছে, ভদ্রতা। ডান হাত বাড়াবে রেজাল্ট নেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, ডান হাত বাড়ায় সবাই। যারা পাশ করছে তারাও ডান হাত, যারা ফেল করছে তারাও ডান হাত। তবে আমি ঘোষণা দিলাম, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভালো রেজাল্ট করেছে দুনিয়ায়, আমি ঘোষণা দিলাম ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। জান্নাত দিব। জানোনি কেন বিনা হিসাবে দিবে? আল্লাহ বলেন আমি যদি আমার বান্দার হিসাব চাই, বান্দা হিসাব দিতে পারবে না। কোন নবীরাও হিসাব দিতে পারবে না। কথা বুঝতেছেন? আমাদের পীর বাবা তো দূরের কথা, কোন নবীরাও হিসাব দিতে পারবে না। কিন্তু নবীদের কাছে আল্লাহ হিসাব চাবে না। নবীরা বুঝাইতে গিয়া বলছেন, আল্লাহর নবী বলেন আমার তো গুনাহ নাই, আমার কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না। কিন্তু আমার মালিক যদি আমার কাছে হিসাব চায় গো, হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি নবীর কাছেও নেই। এই জন্য আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাত দিব, আমি যাদেরকে জান্নাত দিব, বান্দা শুন তোর কাছ থেকে হিসাব নিতাম না। হিসাব নিলে যে তুই পারবি না সেটাও জানি, বিনা হিসাবেই তোরে চিরস্থায়ী জান্নাত দিব। খুশি না বেজার আপনারা? এর যুবক ভাই, এবার আসুন বামপন্থীদের কাছে। এবার আসুন যারা দুনিয়ায় ফেল করছে, সময় নষ্ট করছে, ডাল চুরি কইরা, চাল চুরি কইরা, ধান চুরি কইরা, তেলের বোতল চুরি কইরা, এরাও ডান দিকে দাঁড়াইব, ডান হাতটা বাড়াইব। ডান হাত বাড়াইব কিসের জন্য? রেজাল্ট নেওয়ার জন্য। আল্লাহ ডান হাত বাড়াবে যারা পাস করছে, এরা ডান হাতে আমি দিব। যারা ফেল করছে এরা কি ডান হাতে দিবে?
বাম হাত দিবে এমনি না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই নাফরমানগুলি ডান হাত বানাইছে রেজাল্ট নেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তো ডান হাতে রেজাল্ট দিব না। যারা ফিল করছে দিব তো বাম হাতে, কিন্তু বাম হাতটাও স্বাভাবিক না। আল্লাহ বলেন নাফরমান ডান হাতটা বানাইছে, এই নাফরমানের ডান হাতটা ভেঙ্গে মস্কাইয়া গারের সঙ্গে বেঁধে দে, কোনো কথা নাই। কথা বুঝতেছেন? ডান হাতটারে ভেঙ্গে মস্কাইয়া গারের সঙ্গে বাইধা দিব। আপনারা বলবেন হুজুর আল্লাহর কি মায়া দয়া নাই, এত কঠোর আল্লাহ হবে? এরে যুবক, আমার আল্লাহর দয়া মায়ার কোনো হিসাব নাই গো, দয়া মায়ারও কোনো হিসাব নাই। আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম হলো রহমান, আমার দয়া মায়া বেশি। এই আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, বলুন আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, যারা আল্লাহরে গালি দেয় আমার আল্লাহ তাদেরকে খাওয়ায়নি? নাস্তিক রে খাওয়ায়, আস্তিক রে খাওয়ায়, বেঈমান রে খাওয়ায়, মুমিন রেও খাওয়ায়। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। আল্লাহ বলে বান্দা তুই আমার এখন গালি দিছস, কিন্তু দুপুরের খাবার তোর জন্য রেডি। সুবহানাল্লাহ। দুপুরে আমার গালি দিছস, রাত্রের খাবার তোর জন্য আমি রেডি করে রাখছি। কেন জানোস? আমি যে রহমান, আমার তোর মায়া বেশি। গালি দিল তোরে খাওয়াই। আরে বান্দা তুই মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত থাকে রে বান্দা, ঠিক তুই আমার নিয়ামতের মধ্যে এইভাবে ডুইবাছস। বল বান্দা কোন নিয়ামতের অস্বীকার তুই করতে পারবি? পারবেন? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতের অস্বীকার করবি বল? না পারবি না। আমি আল্লাহ তোর এত নিয়ামত দিছি রে, পারবি না। এবার বাম হাত বাড়াবে। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ তো হাত ভেঙে দিবে কেন? দুনিয়াতে আমার মায়া দয়া বেশি ছিল, মায়া দয়ার সুযোগ পাইরা পরীক্ষার হলে সময় নষ্ট করে ফেল করছস। কিন্তু হাসরের মাঠে আমার নাম রহমান না, আমার নাম রাহিম। আর রাহিম হলো শুধু একমাত্র মুমিনের জন্য, কোন বেঈমানের জন্য আল্লাহর মায়া দয়া নাই। সেদিন ডান হাতটা ভেঙ্গে মস্কায়া গারের সঙ্গে বেঁধে দিবে, আর বাম হাতটারে আমার আল্লাহ ইশারা দিবে। এরে ফেরেশতারা বাম হাতটারে বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফেরে পিছন দিকে বাহির কর, পিছন দিকে বাহির কইরা তারপরে রেজাল্টটা ধরায়া দেয়। এ বলুন পিছন দিকে যদি হাত চলে যায়, মাথা কোন দিকে? সামনে দেখবো কেমনে? আল্লাহ ভাই কেমনে দেখবো? দুনিয়াতে তো তারা বলছিল পরীক্ষার হলে বৈশা বৈশা পরীক্ষা তো দেয় নাই, আবার উল্টা যারা বলছে পরীক্ষা ভালো করে দে তাদের বলে গার মটকায়া দিব। আজকে কেমনে গার মটকায় আমি দেখ। তখন আমার আল্লাহ তাদের গাঁটটারে মটকাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে বলবে রেজাল্টটা ভালো করে পড়। কত নাম্বারে কত পাইছস? সুদে কত নাম্বার পাইছস? ঘুষে কত নাম্বার পাইছস? আগাম কুগামে কত নাম্বার পাইছস? ভালো করে দেখ। দেখবে দর্শনের মধ্যে গোল্ডেন প্লাস, সুরির মধ্যে আরো প্লাস, এইভাবে খালি আগাম কুগামে প্লাস পাইয়া বসে বসে। আল্লাহ কই এত রেজাল্ট পাইছস, এত নাম্বার পাইছস, এত নাম্বার লয়ে জান্নাত থাকবে কেমনে? তোরা না গুতাইবো জাহান্নামে যা। বেশি নাম্বার পাইলে গুতায় না, তোরা জাহান্নামে দিয়া দে। যুবক বাইরে হাসরের মাঠে রেজাল্ট আমার আল্লাহ দিবে। রেজাল্ট পাইয়া বান্দা নিজেই বলবে এটা কি রেজাল্ট করলাম, সব জায়গায় খালি জিরো, আকামে ফাঁস। স্থান কোথায়? জাহান্নাম। এই আমাদের যদি তাকে টার্গেট জান্নাতে, তাহলে অবশ্যই টার্গেট ফিল আপ করা সম্ভব। হুজুর এখন ঠিক নেই? আমি প্রথমেই বলেছি আমাদের টার্গেট কিন্তু জান্নাতে থাকতে হবে। জান্নাত যদি আমাদের টার্গেট হয়, তাহলে অবশ্যই বান্দা যত ব্যস্তই থাকুক না কেন আমার আল্লাহরে সময় দেওয়ার অবশ্যই সুযোগ আছে। কথা কয় না? অনেক মানুষ দেখবেন ব্যবসা করে কিন্তু আজান দিলে ব্যবসা বন্ধ, চাকরি করে তারপরে আজান দিলে মসজিদে, কৃষি কাজ করে আজান দিলে মসজিদে। তার উদ্দেশ্য জান্নাত, টার্গেট ফিল আপ করার জন্য দুনিয়ার সব কিছু বাদ দিয়া দৌড়ায় জান্নাতের দিকে। আরে যুবক ভাই, তাই আমি তোমাদেরকে বলি তো আমাদের টার্গেটটা জান্নাতে থাকতে হবে, জান্নাতে থাকতে হবে, তাহলে অবশ্যই টার্গেট ফিল আপ হওয়া সম্ভব। কিন্তু আজকাল আমাদের টার্গেট হলো ফেসবুক, আমাদের টার্গেট ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমাদের টার্গেট হলো গদির লোক। আমরা কেমনে প্রমোশন পাবো, কিভাবে তেল মারলে প্রমোশন বাড়বো। আমাদের টার্গেট হলো গুলশান বনানীতে কেমনে প্লট বানানো যায়। সাহাবায়ে কেরামদের
টার্গেট ছিল জান্নাত, তাই তো তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ হাতে ধরায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা টার্গেট ফেসবুক। তখন তার চেয়ারম্যান মেম্বার লাগে না বিচারের লেগে, যত বিচার আচার আছে সব ফেসবুকে দেওয়া যায়। বিচার আচার যা আছে সমাধান ফেসবুকে হয়, কমেন্টের মাধ্যমে সমাধান হয়ে যাবে। অথচ আমাদের টার্গেট টাকার কথা জান্নাত, টার্গেট হলো ফেসবুক। সারা রাত হমানে টানে ফেসবুক, এবার টানতে থাকে সারা রাত পর্যন্ত। বলেন ঠিক নেই?